ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, আরেক ভাই জজ হয়েছে। তুমি লেখা শেষ করে কি হবে? বাবা, আমি লেখাপড়া শেষ করে পাইলট হব। বাবা রে, আমার আর বাংলাদেশে থাকতে ভালো লাগছে না, লন্ডনে একটি ফ্ল্যাট কিনতে হবে। বাবা রে, আমাকে বাংলাদেশে প্রচন্ড ভালো লাগছে। ডাক্তার ভাই, ও ডাক্তার ভাই, জলদি আসেন, বাবার কি হয়েছে? জি, আমি এখনই আসছি। বাবা আর আমাদের মাঝে নেই। কি বলেন বড় ভাই, বাবা মারা গেছে? ইঞ্জিনিয়ার ভাই, ও ইঞ্জিনিয়ার ভাই, বাবা আর আমাদের মাঝে নেই। কি বলিস ছোট ভাই, বাবা মারা গেছে? আমি এখনই আসছি। জজ ভাই, ও জজ ভাই, বাবা আর দুনিয়াতে নেই। কি বলো ছোট ভাই, বাবা মারা গেছে? আমি এখনই আসছি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বোঝার সেটা হলো আমাদের বাংলার জমিনে অনেক এমন পরিবার আছে যে পরিবারের এক ভাই ডাক্তার, আরেক ভাই মাস্টার, আরেক ভাই ইঞ্জিনিয়ার, আরেক ভাই পাইলট, কিন্তু বাবাকে শেষ বিদায় দিবে এরকম কোন বাস্তবতা তাদের ভিতরে কথা বলেন ঠিক কিনা? নাই। এই একটা মানে ছোট্ট একটা বিষয় দেখাইতে চাচ্ছে। জি বলেন। এখন বাবার জানাজার ব্যবস্থা করতে হবে। চলো আমরা বাবাকে বাসায় রেখে মাতাব্বর সাহেবের কাছে যাই। মাতব্বর সাহেব, ও মাতব্বর সাহেব, বাড়িতে আছেন? জি, বাড়িতে আছি। কে আপনি? আমি উত্তরপাড়ার অ্যাডভোকেট ইজত আলী সরকার। দাঁড়ান, আসতেছি। কি যাচ্ছে আপনারা চার ভাই এত সকালবেলা আমার বাড়িতে? গত রাতে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমার বাবার জানাজা পড়াবে কে? কেন, বাবার জানাজা তো ছেলে পড়ালে ভালো হয়। আমরা তো কেউ জানাজার নামাজ পড়াতে পারি না। আপনার বাবা তো উচ্চ শিক্ষিত, চারজন ছেলে রেখে গেছেন, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আপনি জজ, ছোটজন পাইলট লেখাপড়া করতেছে, আপনারাই পড়ান। আমরা তো উচ্চ শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জানাজা নামাজ শিখাই না। তাহলে একটু ভেবে দেখে কি করা যায়। আব্দুল্লাহ, আমার মোবাইলটা নিয়ে আয়। কি বললেন মাতাব্বর সাহেব, বুঝলাম না তো। আমার মোবাইলটা নিয়ে আয়। ফোন দে। ইমাম সাহেব হুজুর, মাতাব্বর সাহেবের সাথে কথা বলেন। হুজুর, আপনি কোথায়? ও টঙ্গীর ময়দানে। আলহামদুলিল্লাহ, এইদিকে তো জজ সাহেবের বাবা মারা গেছে, জানাজা পড়াবে কে? ও সম্মুখ নুরানি মাদ্রাসা হয়েছে, ওই মাদ্রাসা দ্বিতীয় শ্রেণীর ছাত্র জানাজা পড়াতে পারবে। আচ্ছা রাখি। আব্দুল্লাহ, মোবাইলটা নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ছাত্র, দাঁড়াও। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমি সমুগঞ্জ বাজার মাকাজুত তালিম মাদ্রাসায় পড়ি। তুমি কি নুরানিতে পড়ো? জি, আমি নুরানিতে পড়ি। তুমি কি জানাজার নামাজ পড়াতে পারবে? জি, ইনশাআল্লাহ পারবো। পারবে বাবা তুমি জানাজা নামাজ পড়াতে? জি, ইনশাআল্লাহ পারবো। আমি সমুগঞ্জ বাজার মাকাজুত তালিম মাদ্রাসায় নুরানি ভাগে দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমাদের সিলেবাসে কুরআন, হাদিস, দোয়া, জানাজা, জুমা, একজন মুসলমানের জন্য যে বিদ্যা অর্জন করা ফরজ সেই বিদ্যা শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, হাতের লেখা সহ সব কিছু শিক্ষা দেওয়া হয়। আমরা চার ভাই আধুনিক শিক্ষায় এত বড় শিক্ষিত হওয়ার পরেও জীবনের গুরুত্বপূর্ণ জানাজা নামাজ সেটাই পড়াতে পারি না। আমি তোমার কাছ থেকে এক নতুন শিক্ষা পেলাম, নুরানি উসলায় আমার বংশের ইজ্জত বাঁচলো। বাবা, আমি তোমাকে ধরে কথা দিলাম, আমার ছেলেকে কারোই মার্কাজুত তালিম মাদ্রাসায় ভর্তি করে দেবো ইনশাআল্লাহ।
আমি আমার সব নাতিকে মার্কাজ তালিম মাদ্রাসায় ভর্তি করে দেবো। তারপর তাদেরকে পাইলট, মেয়র, জজ, কমিশনার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি দেশের প্রধানমন্ত্রী যদি হয় তাহলে এই দাদু যা পড়াতে পারে। আপনারা আপনাদের নাতিদেরকে মার্কাজ তালিম মাদ্রাসায় ভর্তি করে দেবেন।